ভবিষ্যতে ক্লিয়ার, বাসার থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। এইটুকু না করলে আমি কোনো অ্যাটেন্ড করব। হ্যালো গাইস, সবাইকে ধন্যবাদ। আজকে আমার এই নতুন ভিডিওতে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে বানাবো। হ্যাঁ, আজকের ভিডিও বানাবো থটস অফ বিল্লালের ক্যামেরার পিছনের জীবন নিয়ে। তার ক্যামেরার পিছনের জীবনটা কত সুন্দর তা আজকে দেখাবো তোমাদের। স্যার, একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাব নাই, এটা হচ্ছে গিয়া বান্ডিলের সাথে। বিশেষ করে বলতে চাই যারা থটস অফ বিল্লালের কঠিন ফ্যান, মানে থটস অফ বিল্লালকে গুরু মানেন, তারা আমার ভিডিওটি দেখবেন না। যেমন অর্ডিনারি তহিদ, দেলে ভাই এবং আরও অনেক আছে। তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন না, কারণ আমার ভিডিওটা দেখার পর আপনারা এটা সহ্য করতে পারবেন না। কারণ গুরুর নামে বদনাম কোনো শিষ্যই সহ্য করতে পারে না। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করবে। তো গাইস, আমরা কোন দেশে বসবাস করতেছি? যে দেশে বুদ্ধিও কিনা লাগে, আরও টিকটক করার জন্য এই বুদ্ধি। তার জন্য তো হোমরের এই বয়সটাই যথেষ্ট। দেখে আসুন সবাই। ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। এর মধ্যে তিনি একদিন বলল যে আমি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এই কথা শোনার পর দেশের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহী হয়ে গেছে। কেউ কেউ তো পড়ালেখাই ছেড়ে দিয়েছে শুধু কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আর 1 লাখ টাকা করে দৈনিক কামাইছে এরকম অনেক। মাত্র যে ক্লিপটি দেখলেন, এটি হলো থটস অফ বিল্লালের পারিবারিক কলহের কাহিনী। মূলত সে তার বড় ভাইয়ের বউয়ের সাথে অসামাজিক কার্যকলাপ করে, মারধর করে, এবং বড় ভাই ও বড় ভাইয়ের বউ সহ তাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তো যার ঘরে ঠিক নাই, সে কিভাবে অন্যের জন্য অনুপ্রেরণা হবে আমাকে বুঝান। তারপর আমরা সচরাচর দেখি সে দান করে। হ্যাঁ, আমরা মানি দান করা ভালো। তো দান করা তার কাছে সোয়াবের মতো। আমি দান করবো, ভিডিও করবো, আপলোড দিব, সবার ইমোশন অর্জন করবো। এটা হলো এক ধরনের সোয়াব। একটা কথা আছে না, খালি কলস বাজে বেশি, জিনিসটা এমন আর কি। কিন্তু সে অনেক প্রবাসী থেকে অনেক টাকা অনুদান নিয়েছে ইয়ার জন্য, মানে তাদেরকে দান করার জন্য। এছাড়া লক্ষ্য করলে সে লাইভ করে 2 লাখ 5 লাখ, সে তার মতো আর্ন করে। কিন্তু সে কি সব দান করে? না। তো এতক্ষণ যেগুলো দেখলেন যে তার সকল কার্যক্রম, মানে মিডিয়ার বাইরে যে সকল কার্যক্রমগুলো করে, তারপরেও কি আপনার মনে হয় সে সব টাকা দান করে? 25% দান করে কিনা এটা আমার সন্দেহ আছে। তো আর ভিডিও বানালাম না, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।